হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গত ৫ মাসে বাংলাদেশের শীর্ষ আমানত সংগ্রহকারী ব্যাংক কারা? অর্থাৎ গত ৫ মাসে কোন ব্যাংক কি পরিমাণ আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে? আমরা জানি একটি ব্যাংকের মূল হাতিয়ার হচ্ছে তার আমানত বা ডিপোজিট। যেই ব্যাংকের আমানত যত বেশি, সেই ব্যাংক তত ভালো পজিশনে থাকে এবং তত ভালো বিজনেস করতে পারে। তো চলুন আজকে আমরা দেখে নেই গত ৫ মাসে কোন ব্যাংক কি পরিমাণ আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তালিকায় ১০ নম্বর অবস্থানে আছে ঢাকা ব্যাংক, যাদের সংগ্রহ হয়েছে ১,৬৭০ কোটি টাকা। তালিকায় ৯ নম্বরে আছে ব্যাংক এশিয়া, যাদের সংগ্রহ ১,৭৯৪ কোটি টাকা। তালিকার ৮ নম্বরে আছে যমুনা ব্যাংক, যাদের সংগ্রহ ২,১১৩ কোটি টাকা। তালিকার ৭ নম্বরে আছে আইএফআইসি ব্যাংক, যাদের সংগ্রহ আছে ২,৬২৫ কোটি টাকা। তালিকার ৬ নম্বরে আছে সিটি ব্যাংক, ৩,৬৩১ কোটি টাকা। এবং তালিকার ৫ নম্বরে আছে পূবালী ব্যাংক, যাদের সংগ্রহ ৩,৯৯৫ কোটি টাকা। এবং তালিকার ৪ নম্বরে আছে ইউসিবিএল অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যাদের সংগ্রহ ৫,৩২৬ কোটি টাকা। এবং তালিকার ৩ নম্বরে অবস্থান ধরে রেখেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যাদের সংগ্রহ ৬,৮৬০ কোটি টাকা। এবং তালিকার ২ নম্বরে অবস্থান আছে ইসলামী ব্যাংক, যাদের সংগ্রহ ৭,৭৮২ কোটি টাকা। অ্যান্ড ফাইনালি তালিকার শীর্ষে অবস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক, যাদের সংগ্রহ ৮,১২৪ কোটি টাকা। এই ছিল গত ৫ মাসে কোন ব্যাংক কি পরিমাণ আপনাদের সংগ্রহ করেছে। আমরা আশা করি এই ব্যাংকগুলো ক্রমান্বয়ে আরও ডিপোজিট সংগ্রহ করবে, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক জায়গাকে সমৃদ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন। ব্যাংকিং রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, অর্থনৈতিক বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আপনাকে সঠিক উত্তর দিয়ে দেবো। অবশ্যই পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা।